বাবু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। এই তুরনটি রয়ুসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে। এটি সৌদি আরবের মক্কাতুল মুকাররমা থেকে 120 কিলোমিটার দূরে তায়েফ নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত। এইখানে হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার এবং মসজিদ। এই স্থান মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদার এবং সম্মানের জায়গা। হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মসজিদ অত্যন্ত বিশাল এবং অত্যন্ত দৃষ্টিনন্দন। এই মসজিদের মধ্যে একসাথে 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং 15,000 বর্গ ফুট বিস্তৃত এই মসজিদ। এটি উসমানীয় শাসন আমলে অত্যন্ত সুন্দরভাবে এই মসজিদকে রূপায়ণ করা হয়েছিল এবং বাদশাহ সৌদের আমলেও এটাকে অত্যন্ত দৃষ্টিনন্দন এবং সুন্দর রূপে সাজানো হয়েছিল। এই মসজিদের পাশে একটা বিশাল লাইব্রেরি রয়েছে, যেই লাইব্রেরির মধ্যে অনেকগুলা কিতাব সংরক্ষিত রয়েছে। কথিত আছে যে হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত যেই কিতাবগুলা হাতে লেখানো হয়েছে ওইগুলাও এখানে সংরক্ষিত রয়েছে। হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত বিশ্ববিখ্যাত কিতাব তানবীরুল মিকবাস মিন তাফসিরিল ইবনে আব্বাস, এই কিতাব অত্যন্ত প্রসিদ্ধ একটি কিতাব যেটি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রচিত করেছেন। হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জলিলুল কদর সাহাবী ছিলেন এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দোয়া করেছেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভূমিষ্ঠ হয়, ওনার মা হযরতে উম্মে ফজল লুবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে নিয়ে আসেন এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাসকে কুলের মধ্যে নিয়ে ওনাকে তাহানিক করান এবং আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান এবং প্রজ্ঞা দান করুন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে পরবর্তীতে তিনি জলিলুল কদর সাহাবী এবং পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির এবং শ্রেষ্ঠ একজন জ্ঞানী ব্যক্তিতে পরিণত হন। ওনার মাজারে হাজিরা যখন হজ করতে আসেন তখন জিয়ারতের জন্য ওনার মাজারে আসেন। ওনার মাজার শরীফটা ওনার মাজার সৌদি সরকার দেওয়াল দ্বারা সংরক্ষিত করে রেখেছেন। ওনার সাথে 11 জন সাহাবী এই মসজিদের পাশে শায়িত আছেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান মুহাম্মদ ইবনু হানাফিয়া উনিও ওনার পাশে শায়িত আছেন। উনি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসের জানাজার ইমামতি করেছিলেন। ওনার মাজার এবং মসজিদকে ঘিরে তায়েফের বিশাল শহর নির্মিত হয়েছে। হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের যেই 7 জন অধিক হাদিস বর্ণনাকারী আছেন তাদের মধ্যে অন্যতম। তিনি প্রায় 1660টি হাদিস, অন্য বর্ণনায় 2660টি হাদিস বর্ণনা করেছেন। শুধু বুখারী শরীফের মধ্যে 120টি, মুসলিম শরীফের মধ্যে 39টি হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 68 হিজরি 687 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় ওনার বয়স ছিল 71 বছর।